দুঃখজনক হইল সত্য, আজকাল আমরা কিছু মাই আর বাবা হল আসই যদি গরো আল্লাহ একজোড়া সুনামু কি দিলাই সুন্দর শান্তর তে বেটিয়ে হোক যেন মানিয়া তো হয়েছিল 1933 ইংরেজিত যদি খসরা হসপিটালে ভাইতে দিমান নাইলে গরে মরবা ইলা বহুত মুসলমানের বুড়ি ইন্তর জীবন নষ্ট। জানি না আপনারা কাছে এটা ইতিহাস আছেন, অন্তত বেশি না পারলেও 1-2টা কেস আমি হাতে নাতে দেখাই যেতাম। খবর লইয়া দেখছি মেয়েটার বয়স 39 হয়ে গেছে, এখনো মা বিয়া দেন না, আবো তুকার ও যে দেবতার নামে মানছিল হো তুকার হাসা করি খোকা। ও যে আপনার এক সময় আইছে ইদানিং যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল বার হইছে, ইগে আমরা যুবক যুবতী ওগুলোরে খুব আগাইছে না মাথা নাই। ইগে তো কোনো সময় কোনো মানুষের গুনাহ করতে পারতো না, মাথা নাই। জানো মাতো যেটা জানে কই হইলে হাসা কথা নকও। ই মোবাইল নামক ই গজবিজ্ঞে, ই গজবে আমার 100-র মাঝে 99টা যুবক যুবতীর চরিত্রের মাঝে কলঙ্ক দাগ ফালানি ফালানি। আজকে ও যে মুসলমানের বাচ্চা তোর এত দুর্দিন, আজকে সারা পৃথিবীত মুসলমান ওগুলোর এত দুর্দিন খেনে রে ভাই কিতার লাগি। অথচ এই জাতি তো বড় উন্নত জাতি, এই জাতির তো সংখ্যাও বেশি, সম্পদেও বেশি, দেশও বেশি। এই জাতি তো কোনো বাদি ফিসাইয়া নাই, সব বার লাগবে। এই জাতির আজকে এই দুর্দিন খেনে একবার হিসাব করছে বলে না, এই জাতির এই দুর্দিন মার পিছনে কারণ আছে। ও যে আইস্তনে 1500 বছর আগে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ আমার নবী যে উম্মতরে সতর্ক করিয়া দিয়া গেছিলাম, যত সময় পর্যন্ত আমার উম্মতে 2টা জিনিসে আঁকড়িয়া ধরব, অত সময় পর্যন্ত এই জাতির বুনিয়াদ কোনোদিন মাথা নত করতে হইতো নাই, ইজ্জত হারাইতো নাই, মায়ের খাইতো নাই, লাঞ্ছিত বঞ্চিত হইতো নাই, বেইজ্জত হইতো নাই। অর্থাৎ এই জাতি ইজ্জতওয়ালা জাতি হিসাবে টিকিয়া থাকবো যতদিন আল্লাহর পবিত্র কালাম কুরআন মজিদ, কুরআন শরীফ আর আমি নবীর সুন্নাহরে আঁকড়িয়া ধরব, অত সময় পর্যন্ত এই জাতি দুনিয়ায় ইজ্জতর জাতি হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। আশা করি হোকা আজকে আমরা সমাজ এই 2টা জিনিসের খুব বেশি কদর না বেশি অবহেলা ফলাইছে, মাথা নাই। যে বিষয়ে হাত দিবা নবীর সুন্নতরে একেবারে অবহেলার দিকে, যে বিষয়ে হাত দিবা পবিত্র কুরআন শরীফ রে অবহেলার হয়েছে। ও না যদি 1000-2000 মানুষ থাকেন জিকাইন জানো বলে গর কুরআন শরীফ আছে নি কেন মায়া করনি, সবে মুখ দিয়া ইসামরা টুট দিয়া উঠে মায়া করি মায়া কিলা করো। হাসা করি সপ্তাহ 1টা দিন তিলাওয়াত করছো, মাসও 1টা দিন তিলাওয়াত করছো না, হো শুভরাতে 1টা দিন তিলাওয়াত করছো বলে না ইকান হাসা। তবে 1984 ইংরেজিতে আমার হৌর মশলা আর দিন পড়ছিলাম বেজারই না জানো ওইসে নি আল্লাহর পবিত্র কালাম রে মায়া করা মাত্তা না ওইসে নি জিকা মুসলমানের আরে বলে নবীর সুন্নতরে কেমন মায়া করছো, বলে সুন্নতরে কিলা মায়া করতাম, বলে মনে করো বিয়া শাদির অনুষ্ঠান সুন্নতির আওয়াজটা চালু করো, কন্যা দেখা দেখি তো সুন্নত নফল ওয়াজিব ফরজ কবিরা গুনাহ আছে না নাই, মাত্তা নাই। ওই যে নিদানিং যেটা বেটাইনতে বেটিনতরে গিয়া দেখেন কন্যা দেখেন নৌসা হলে হাসা করি হোক একটা সুন্নতি নিয়মে দেখেন না কবিরা গুনার নিয়মে দেখেন। যা জানে কয় আমারে গালিয়াইও, কিন্তু হক কথা খান হো নাইলে কিয়ামতের দিন আল্লাহর কৌটো সাক্ষী হইবে। কোন বেটা কোন বেটিরে দেখতো ইখানে আইস্তনে 1500 বছর আগে আল্লাহ আমার নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিয়া গেছেন না, কোন বেটা কোন বেটিরে দেখতে পারবো আর কোন বেটিয়ে কোন বেটা দেখতে পারবো, ইখান সিদ্ধান্ত নবীর মাধ্যমে আল্লাহ দিছেন নিলা দিছেন না। একজন বেগানা পুরুষে একজন বেগানা মহিলারে দেখা কবিরা গুনাহ, ঠিক নেই মাত্তা না, ঠিক নেই ঠিক নেই।